আবুল আহাবে আছে, আমি আবু জেহেল স্বাস্থ্য চাচায় না, আমি যে মোহাম্মদ দিয়া ফিরাইয়া কয়টা করবো। আমরা তো সব কাজা লাগলে দুইজনে দৈরা রাখে না, দৈরেন না সাইডা দিয়ে দুইজনে খাইয়া দেখবেন আর গইতো না। আর দৈরা রাখেন যে তারা করো বাহারে তাই বুঝাইতো চায়, তাই বুঝাইতো চায়। আরে দৈরা না রাখলে দেখলে তামা করে লাইলা বল সাইডা দিয়ে সাথে কিচ্ছু করতে পারতো। আর দরিন না যদি বেরিয়ে তো তো সে তার বাহারে কষ্ট হইতে আছে। আমি শুনতেছি সব আমার খেয়ালে আছে, এই খেয়াল আছে আমার। আজান মাত্র হইতেছে, মাইক বন্ধ করবো কিন্তু মারহাবা কর। আমরা এখানে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো না আর কয়েক মিনিটের ভিতরে বিশ্বাস করে দিচ্ছি। এখন আবু জেহেল নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আবু জেহেল খুশি না বেজার, হস না রাগ, নবীরে প্রশংসা করে না টিটকারি মারে, আদর করে না মারতো যা। আচ্ছা এই সিহন কথাটা তাইয়া করছি। আচ্ছা নবীজি কি আবু জেহেলের লগে অন্য কোনো শত্রুতা আছে? টেহা মেরা দিছে, ফার্স্ট লাইন লেখা চয়। আবু জেহেলের নেতা হইতো চাইছে, নবীজি গিয়া কইছে যে তুমি কি নেতা আমি নেতা, এরকম নেতাগিরি লইয়া কোনো দ্বন্দ্ব আছে? আবু জেহেলও দাঁড়াইছে, নবীজিও দাঁড়াইছে, নির্বাচন এরকম হয়েছে। তাহলে নবীজির লোকে খ্যাত লইয়া দ্বন্দ্ব নাই, জাগা লইয়া দ্বন্দ্ব নাই, ফার্স্ট লাইন খ্যাত লইয়া দ্বন্দ্ব নাই, টেহা পয়সা লইয়া দ্বন্দ্ব নাই, বিবাহ শাদী লইয়া দ্বন্দ্ব নাই, গোষ্ঠী জ্ঞাতের কোনো দ্বন্দ্ব নাই। এক বংশের মানুষ, এক ঘরের মানুষ বলতে গেলে। এরপরে আবু জেহেলে, আবুল আহাবে, ওতবা, সাহেবা, মুগিরা, যত কাফের আছে, এখন কি নবীর প্রতি খুশি না বেজার? কথা না খুশি না বেজার? কেড়ে বেজার কেড়ে কেড়ে বেজার কেড়ে কর একটা কথা। কয়টা কথার কারণে? লা ইলাহা মুহাম্মাদুর, এই একটা কথার কারণে তো সব কাজ লাগছে নাকি? এই যে নাগাই শরীফ সাহেবকে দাওয়াত দিয়ে আনছেন, সোনারগাঁয়ের হুজুরকে দাওয়াত দিয়ে আনছেন, এখন আমরা যদি দুজনে বইয়া সারা রাত এখনো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে আসি, মনে করেন বেরিয়েতে কইব আরে বাপুরে নাগাইশের হুজুরের জিকিরে মনে হয় মাঠের ঘাসটি বেড়াইয়া জিকির করে, মাটিটা বেড়াইয়া জিকির করে, গ্রামটা বেড়াইয়া আলগি দিয়া রয়েছে, কি সমুদূর কণ্ঠে জিকির। হুজুরের বুঝে জিকির করতে করতে মেহনত হয়ে গেছে গা। নে দুইটা দেশি মুরগার ডিম সিদ্ধ করে হুজুরে দিয়া, দুইটা মুরগার চাল দুইটা জব করালা, এই কতটা জব কর। ওই হুজুরে যে বিদেশটা যেতে আতর আনছিল, হুজুরের আতর ফাড়া, তার লেগে টেহা ফাড়া, লাউডা দিয়া টাহি মাছটা দিয়া বাইঙ্গারে ডুহিটা বানাই না, হুজুরের সহালে খাইবো আতরে মেহমান দাঁড়িয়ে। তারপরে দেশি মুরগার ডিমে মুরগা সাইডুকুল একটা ফ্যাস লাগিয়ে যাইবো গা। আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে আমার হাদিয়ার অভাব নাই, নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ফাত্তর মারতো আইয়ে, ফাকল কয়, জিনে দর্শক কয়, তাইলে বুঝে গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কয়? তাহলে আমার জিকিরটা সুন্দর হয় নাকি নবীর জিকিরটা সুন্দর হয়? তো নবীর জিকিরটা সুন্দর হইলে নবীর দি তারা লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মারতো ধরে, আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে যে সকলে আদর করে, রহস্যটা কিতা বার করণ লাগবে। এইটা সিহন কথা, এটা বার করে দিয়া দাঁড়াইতে মতো বাজ্যে গেম, আপনারা বাজ্যেবেন না। ঠিক কিনা কন? কথাটা বুঝে ধরছেনি? নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কোনের কারণে সকলে মিলে ফাত্তর মারলো, জিনে দর্শক কইলো, জাদুঘর কইলো, সিদ্দিককারী মারলো, মস্কারা করলো, শেষ পর্যন্ত নিজের বাড়ি সেইটা মদিনায় যাওন লাগলো। আর নাগাই শরীফ হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মন্ত্রী আইয়া হুনে, এমপি আইয়া হুনে, সুদখুরেও বইয়ালায়, ঘুষখুরেও বইয়ালায়, মদখুরেও বইয়ালায়, সিটার বাটফার, নামাজি বেনামাজি সব আইয়া বইয়া জিকির করতে আছে, কোনো সমস্যা হয় না। নবীজিও কইলো সমস্যাটা কি? ঠিক কিনা কও? আরে সিল্লান দিয়া কও ঠিক কিনা? কারবারটা কিতা, রহস্যটা কিতা, এটা কুদুর ভাই সাবাজ বার করে লাও না। ঠিক না? কইলাইতা সিহন কথা রইলো। সৌদি আরবের তারা আরবি বুঝে নাকি বাংলাদেশের তারা আরবি বুঝে? সৌদি আরবের তারা আরবি বুঝে, নবী আর বুঝাইয়া কোন লাগছে না। সৌদি আরবের তারা সিহন কথা, সবাই দিয়ে আমার দিকে তাকান, ওই আরেকটা মোবাইল টিপে সিহন কথা শুনে মোবাইল টিপতে, তো মোটা কথা শুনে কেন দেখিব? আমার দিকে চান, গভীর মনোযোগ। নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অনুবাদ কইরা মক্কার তারারে বুঝান লাগছে না। মক্কার তারা দাবি আগে থেকে বুঝে, তারা লগে লগে হিসাব মিল্লা লাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ কিতাব উজ্জতি, আবু জাহেলের লগের তারে জিগা লা ইলাহা ইল্লাল্লাহ কিতাব উজ্জতি, কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা কয়? গেল একটা সিহন কত গেলাম, টিপটা রেখে সাইডেন না। আবু জাহেলে বুঝা লাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি আবু জাহেলের নেতাগিরি শেষ। আবুল আহাবে কয় রে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিতাব উজ্জতি, কয় না, কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আমি যে সুদ খাই, সুদ খানা বন্ধ।
এরপরে আবুল আহাবে বুঝালেছে সুদ কাটা বন্ধ, আবু জাহেল ভাই সাহেব বুঝালেছে নেতাগিরি শেষ। এখন বাহি তারা কিতা বুঝছে, লা ইলাহা ইল্লাল্লাহ কিতা বুঝছনি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইলো আমরা মন মতো আর চলতো না, আল্লাহ যেটা কয় এইটা ছাড়া কাইদনের কোনো লাইন নাই, এইটার নাম হইলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনে ধরছে আর্থার্থে বিয়া করে লাইবা, মনে ধরছে বিয়া ছাড়া কেন কেউ হইতে লাইবা, মনে ধরছে সুদে টেহা লাগাইবা, মনে ধরছে জুর আছে দেখে ফিটটা লাইবা, মনে ধরছে মনটা যা ধরে তা করবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে নেতাগিরি শেষ, সুদ শেষ, ঘুষ শেষ, মদ শেষ, যার যার মন মতো চলা শেষ, বেরিয়েতে বুর্খা ছাড়া আডন বন্ধ, ফলাফাটে রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় টিটকারি মারা বন্ধ, মোবাইল টিপা পাবজি খাবা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল যে ওই যে ফ্যান্সি ডিল খাইবা বন্ধ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আঞ্জা দিয়ে আর গাঞ্জা খাওয়া যাইতো না। এবার জামাই মানুষ স্লোগান দিল শালা সমন্দিরা করে তোরা জামাই দিয়ে একটা মেহনত করাই না তুমি জামাই না ওরা আজ হরবে খানা বালা পড়ছে বোঝা মার হাবা কয় না রে। এবার হাতে পায়ে ধরে মুরব্বীরা ও আর যদি কোনোদিন নাই ফাটাফাটি করেন না, পক্ষ লইয়েন না। আমি কারো পক্ষে কথা বলি নাই, চেষ্টা করি আল্লাহর খুশির জন্য দুইটা কথা কনের লেগিয়া। আপনারা যখন হুনে নে আমার তো আরো দায়িত্ব বেশি। আল্লাহ দেখে বলে তুই গেলে দিনের বেলা বেলায় মানুষ হয়েছে রে, তুই গেলে বাইসে তোর মন মতো কথাটি শুনছে, তুই এমনি গ্রামের মানুষের মতো কেমনে কেমনে কথা কইয়ালাস তার আর উঠতো মন্ডায় কয় না। তোর এত ক্ষমতা দিলাম, এত যোগ্যতা দিলাম, তোর প্রতি এত ভালোবাসা দিলাম, তুই যে কুদু কনাকাঞ্চি মাইরা বুঝাই দিলে তোর সমস্যাটা আছিল কিতা এগুলা আমি যদি না কই আমার টানকে দুইটা একের করে চালাই দুইটা এর লাগে ভাই সাহেব আমি কোন লাগে আমি কোনো কেউ বিপক্ষে না। বাংলাদেশে 27 বছর ধরে ওয়াজ করি, আমি কেউ ব্যক্তিগত আক্রমণ করে কথা বলছি আমার মনে নাই। কারণ আমি আক্রমণ করে এবারে যদি কত ফদাই দিই তো এবারে তোর কাছে আনতাম পারতাম না, সরাই এনে দিলাম। আমি তো সরানিত নাই, এবারে কোনো দোষ আছে, এবারে আমি এবারে ভালো করাম, আমার কোনো দোষ আছে, এবারে আমার বুঝাই দেবো ভাই সাহেব আপনি যে কথাটা কইছেন এটা হইছে না। আমি এবারে ভাই আপনি যে কথাটা কইছেন আপনার আব্বার লগে আমার আব্বাই অনেক জায়গাতে ওয়াজ করছে, আব্বাই মিল আছি, আমরা ফুটে ফুটে মিল লাগে না। হ্যাঁ এবার আমি দূরে সরাই দিলে কতক্ষণ ফদাই দিলে লাভ হইব গীতা, হ্যাঁ আমার বইয়া বইয়া চাষ করলে কতক্ষণ ফদাইলে কি লাভ হইব, আমরা ফিট চাই যাবে না। এমনি তো আমরা দইরা কাফের বেদিনেরা কি ফিটারা ফিরতে আছে, ঠিক না? এদিক দিয়ে আরাকানের মুসলমানদের সুইরা লাইতে আছে, এদিক দিয়ে কাশ্মীরের মুসলমানদের বাইরা লাইতে আছে, আমার দোষ বোনদেরকে দর্শন করতেছে। এদিক দিয়ে আপনি ফিলিস্তিনে আমার যুবকের রক্ত দিয়া ফিলিস্তিনের দুদু মরুভূমি লাল করে লাইছে, এমনিও কাফেররা আন্ডারে মারে, আবার আমরা যদি লাইতে থাকি তো আন্ডারে আছে কিনা কাও। বাইরের শত্রু যখন আক্রমণ করে বাহি ফুটে মিল্লা দাউন লাগে না? 5 বছর পরে আগে যুদ্ধ হয়েছে ভাইয়ারা, এই ভাইয়ারা বেড়াই একখানে উঠানো লাঠি লইয়া খেয়ে দিয়েছে বেড়ায় 370। আরে তোরা কি মনে করছো আমার ভাইয়া একলা যুদ্ধ হয়েছে 5 বছর আগে, এক বাহের ফুট না রে আয় ঠিক নিও। আমরা মুসলমানরা এই কথাটা কাফেররা কোন লাগতো না, এখানো কেড়া কিতা এটা বিচারণের সময় নাই তো। কাফেররা আন্ডারে কাইটটা ফানা ফানা করে লাইতাছে, আন্ডার রক্ত দিয়া নদীর পানি লাল করে লাইতাছে, এই মুহূর্তে কেড়াই কিতা এইটা বিচারণের সময় নাই। এই মুহূর্তে সব যারা জুতা ভাই আছি সকলে মিল্লা সিল্লাম দিয়া কোন লাগবে বেড়া মরে গেছি গেলে ঠিক কিনা কম। বাহের ফাঁসটা ভূত কামাইল্লা ডালাডি লইয়া গাছে রইলে গেলাম না কি তারে ঠিক কিনা কম। সব আলেমের এখন এই কথা ছাড়া আর কোনো কথা নাই, ঠিক কিনা কম। সবাই মিল্লা দিলা কাফেরের আমরা লোকে যা শুরু করছে। আমি কইছি আওয়ামী লীগ থাকবো বাংলাদেশও, বিএনপি থাকবো, জামাত থাকবো, জাতীয় পার্টি থাকবো, আহলুস সুন্নাত ওয়াল জামাত থাকবো, মিলাদ ফরিন্দা থাকবো, মিলাদ না ফরিন্দা থাকবো, কিন্তু নাস্তিক থাকবে না, ঠিক কিনা? কোনো নাস্তিকের জায়গা বাংলাদেশে নাই, ঠিক কিনা কম। ডাহা বইয়া বইয়া ভাগনা কথা কম, ডাহা বইয়া কম তো মজাই। হ্যাঁ দা পুলিশ পাহারা দিয়া তোমারে কয় ফাললে কেয়ার মারো ইয়া কও না, থুক থেকে গোসল করে নেবো, পানির কাম লাগতো না। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আল্লাহ নিয়ে, নবী নিয়ে, ইসলাম নিয়ে, আলেম ওলামা নিয়ে কথা বলা সহজ, পারলে কেয়ার জমিন আসে বলো, পিঠের চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। প্রয়োজনে বাংলার মুসলমান জীবন দেবে, বাংলার মুসলমান ইমান দেবে না। রাজিয়া চোখের হাত তুলে দেখা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এখন সিহন কথাটা বুঝছেননি? এখন আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝছে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে জিকির করলে খুশি হয়। যদি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মক্কার তারার মতো বুঝছে লাইতো না গাইছের হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ কোনের লগে লগে সুদ করে হকলে মিলে আরেকটা দরুন দিয়ে দিল।
মদ খুর শব্দ মিললে আমারও কইল ব্যারিকেড দে যাইব কেন দিয়া আটকে যা। কিন্তু অহন আমারে কেউ বাধা দেয় না, কারণ আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ কিতা অহন বুঝছে সরছে না। ঠিক কিনা কও? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, কারো কথা মানি না, কারো আইন মানি না, কারো নিয়ম মানি না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ। ঠিক কিনা কও? সবাই একমত? সুতরাং আমাদের একবারে সিহন কথা, যেটা বিভিন্ন ফরম মাসালা দিয়া দ্বন্দ্ব সারা জীবন ছিল, সারা জীবন থাকবে। এটা একমত করে লাইবে এমন ক্ষমতা কেউ নাই, এটা পারতেন না, এটা থাকবোই। এতে কোনো এটা আমার কোনো কথাও নাই। তবে আমরা আল্লাহ সকলের কয়জন? আল্লাহ করে জোরে কন, বুঝছে অন্য কন, এবারের মতো লড়া দিয়া কন কয়জন? আমরা আল্লাহ, আমরা নবী কয়জন? আমরা কোরআন কয়টা? আমরা ক্যাবলা কয়টা? আমরা দিন ইসলাম। তো আমরা নবীও এক, আল্লাহ এক, কোরআনও এক, ক্যাবলাও এক, নবীও এক। আমরা কি রে অনেক? আমরা অনেক হইতাম কেন? সত্যি আমরা কি এবার ওটুপি আমি ওটুপি, এবার ও দাঁড়িয়ে আমি ও দাঁড়িয়ে। হ্যাঁ, তো সকল জীবন যদি আমরা মিল, তো আমরা সাইজ টলে বইয়া বইয়া মজা মারি খেতাম। এই হুজুরে এই হুজুরে এই হুজুরে এই হুজুরে, কি ঘটনা কিতা? এখানে স্বার্থ আছে, কিছু কিছু স্বার্থের কারণে আমরা স্বার্থ রক্ষা করতাম গিয়া আমরা করি কি নিজের দিনকে বিক্রি করে ফেলি। ঠিক কিনা কর? এটা একটা সিহন কথা মনে হচ্ছে, কইয়া লাইও এটা ভিতরে খালি লড়তে আছে, এটা কইয়া শেষ করে লাই। হ্যাঁ, আমি একটা মাদ্রাসাত পড়তাম ছাত্র বয়সে, মাদ্রাসাটার নাম কইলে আপনারা চিন্তা লাইবেন, কইতাম না, না কইতাম না, সাফাসাফি করে লাভ হইতো না, লাভ হইতো না, কইতাম না, আও না। আর এটা দরকার আপনি ঘটনাটা হলে ঘটনাটা হইলো, সেই মাদ্রাসাটা পড়তাম, এই মাদ্রাসাটা ভর্তি হইতাম, গেছি গিয়া দেখি মাদ্রাসার সামনে বিরাট বড় একটা মাজার। কি যার বা কথা কথা তো ওখানে গম্বুজলা বিরাট বড় একটা মাজার। তাই মনে করছে এখন আল্লাহ নবীর মাজার হইব, আচ্ছা জিয়ারত করি। তাই আমি সুটকিস মুটকিস রাইকা মাদ্রাসা, তারপরে আইসি মাজার জিয়ারত করতাম। আইয়া সেটা জিগেলাম, মাজারের খাদেম খেলো একবার বাড়ি হয়েছে কামাইয়া কুমাইয়া হমা, এমন কামান কামাইছে জীবন আমি অনেক কামাইন্যা দেখছি, তার মতো একটা কামাইন্যা মনে হয় যেন কামাইয়া রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া বার্নিশ করে রাখছে, এইরকম কামাইন্যা। আমি দই রেখে দিয়েছি, কারণ এখনো ফাও ফললে যে কোনো সময় ফিসলাইয়া ফরন লাগবো, এলাকা আমি দই রেখে দিই। আমি জিগেলাম আপনি খাদেম ক, আমি মার্শাল্লাহ দেখে বুঝেছি। হুজুর কি বুঝেছে? না না বুঝেছি আর কি, ফাঁকানা আছিল একটা বই রয়েছে কিনতে না। আমিন কয় না রে, ছেলে বসে বসে ওতে আইসে আইসে নাতে বই তুই আইসে। হ্যাঁ দেন তাড়াতাড়ি বই দেন যাতা দিয়ে। হ্যাঁ আমিন কর। আমি যখন মাজারের খাদেম দেখছি এরকম কামাইয়া কুমাইয়া আমার, আমি কই এটা কি মাজার? কহ আমি উরুস করেননি, কয় কালু খাই কালু খেয়ে করে জাগা মতো দি পড়লাম। আইয়া ইয়া কয় কি আয়োজন করছে? হুজুর যে উড়ানো যে গরুটা বান্ধা রাখছি, এটা আনছি আবার দেশি, উদার আপ খাওয়াইছে, ট্যাবলেট খাওয়াইছে না, আমার ভালো করছে। হুজুর এই আইয়া না, আমি কই কি আর এমনি কি আয়োজন? হুজুর বেটা গত বছর হুদা বেটাই শিল্পী দাওয়াত দিছিলাম, জমছে না, এবার বেরিয়ে বেড়াইয়া। আমি কই শুরু করবেন কম্বালা বাইরে সন্ধ্যা রাত্রে মিলাদ টিলা দিব, আর মাঝরাত্রে আসরটা শুরু করছি, এটা ঘুমাই সামনে। আমি কই ডুল বাজান নি? কয় ডুল ছাড়া কি গান হয়নি? আমি কই আপনারা যখন ফিটা দিবেন ডুলো, আমরা ইয়া ফিটা দিয়ে ফিটো। সুবহানাল্লাহ, এই কথা কইছি পরে দেখি তার শরীরে পেটে বিজারা বাইরে উঠছে। আমি বুঝছি তো ডরাইছে না, ইয়ারা বেড়ে তার সিফা দিয়া লাইছে। তো যখন এই অবস্থা, আমি কইলাম যে গান হয় ডুল হয়, কয় জি। আমি যখন কইছি যে ফিটা দিয়া লাইন ফিডো, এই কথা কনের লগে লগে তেজ ডরাইছে, আমি তার চেহারা দেখে বুঝছি। তো আমি কই যাই, হ্যাঁ সন্ধ্যার সময় দেখা হইব তোমার লগে। এই কথা কিন্তু মাদ্রাসাত গেছি, ফলাফেন টলাফেন লইয়া এগুলো আবার গম খেত টম খেত আছে, গম খেত আইয়া বইয়া রইছি। তারপরে দেখি যে আমরা লগে একটা পরে তেহেন গজল গায়, এমন একটা সেট উঠলো। আমরা এলাম যে গান কইলে ফিডা, ঢোল বাজাইলে গান বাজনা হইলে বেড়াবেড়ি নাচানাচি শুরু হইলে ফিডা শুরু হইব। আর তে আইসে এখন গজল কইতো, সবটা সেট দিয়া পড়ছে তার উপরে। কইলাম যাইয়া পড়, তারে কালকে তারে দিয়ে ফিটা শুরু আল্লাহ যা করে। মাদ্রাসাত গেলাম, গাইকে হইতে রইলাম। পরের দিন সহালেতে মাদ্রাসাত আইসে, আইসে পরে তারে জিগাইলাম, রে কালকে হ্যাঁ মাজারও গজল কইছে কেটা মাগরিবের পরে? তে জিগা শুটটা কির অত্যন্ত মূল্যায়ন কাহিনী তো লেগে আমি কি এত সুন্দর সুরে গজল কয় কেন তুই ইয়া করছে কেনা বিলাত করছে কেনা পরে দিয়া কিরম হয়েছে না ভালো হয়েছে তুই আমি তোরে কিতা দিছে সত্য করে কইবি। 50 টাকা দিছে আর মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে। আমি গেলাম, রে তুই একটা মাদ্রাসাত ফরজ, তোরে আল্লাহ আলেম কয়, মানুষে আলেম কয়, আর নবীজি কইছে আলুল্লাহ বাবু আরাফাতুল, তুই জানুস নি কতক্ষণ পরে যেন গান হইব? কয় হ,
কতক্ষণ পরে যে বেড়াবেড়ি নাচ হইব, গান যাইব, একটা বেড়াবেড়ি একটা দফা দফি যাবে, তুই এটা জানোস নি? কহ জানি। তবে তুই জানি না হইন না এই গানের আসরটা দিয়ে বিলাত ফিরে দিয়ে এলি, তোর শরীরটা কিন্তু কাপ দিল না, তুই এমনি ইসলামটারে বেচা বেচা খেতে আস। তোর কি ওয়াজের অভাব হয়েছে? তুই যেন মনে তোর হ্যাঁ গিয়ে ওয়াজ কর, তুই হ্যাঁ গেছো কি তো ধুম ধরে বইয়া রইস। আরে কথা ক মাথা নাতে ধুম ধরে বইস। আমি তুই ভাতস না কেন দেখি চালা ধর। তা কতক্ষণ পরে আমার ভাই চাই আইস দিয়া ভাই তোমরা যে আমি হ্যাঁ গেলাম কিরে, হ্যাঁ নো সারা আমার ন্যায় কম ঠিক কিনা আব্বা। ইসলামটারে বেচ্চা বেচ্চা খাইয়ান নাও, ইসলামটারে আগাই দেওয়ানের লেগে নবী যে আমরা কান্দে ইসলামটা দিয়া গেছে, ফিচ্চারের লেগে আগানের লেগা। আর আমরা কয়টা দাঁড়িয়ে দেখি একটা পাঞ্জাবি গাও দিয়া আমরা মিলাদ ফরতাম ফাড়ি দেখিয়া, আমরা যদি সুদখোরের বাইত ঘুষখোরের বাইত ওই গদি সেটা রেহানো উড়ুসের রেহানো গিয়া সেটা যদি মিলাদ ফিরা দিয়ায় কেয়ামতের ময়দানে নবী যখন দাঁড়াবে, নবী যখন সামনে দাঁড়াবে, এর লাইজ্ঞানী তোরারে রাখা ইসলাম, এর লাইজ্ঞানী তোরারে রাখা ইসলাম। সেই দিন নবীর সামনে আব্বা মুখ দেখাইতে পারবো না, ঠিক কিনা? মুসলমান খুদ্দুর চিন্তা করে চলল রে ভাই। আমি মুশতাক হইছি তোমরা যারে না গাইশের ফিসাব কও, কোনোদিন যদি আর না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, একদিন তো চলেই যাব, যেমন করে আমার সারোয়ার ভাই চলে গেল, একদিন তো আমিও চলে যাব রে। আমি তোমরা ডাক দিয়ে একটা কথা কইয়া যাই, আমি ইসলাম এটা মনে রাখো, যে এই কথাটি কইয়া গেলাম নিজের বিবেকটা দিয়া কোনো পক্ষ টক্ষত না নিয়া, নিজের বিবেকটা দিয়া ঠান্ডা মাথায় শুয়ে শুয়ে চিন্তা কইরো। তুমি একলা চিন্তা করতে না পারলে এবিডিরে বেড়াইয়া লগে বয়াই লইও যে হুজুরে যে কথাটি কইলো কথাটি কিরকম, জামাই বউ মিল্লা বুদ্ধি কইরা কথাটি যদি বিবেকে ধরে, আগামীকাল সকাল থেকে আমল করা শুরু কইরো। তুমি মরে যাও, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার মরার খবর শুই না সবাই আসবে, সবাই দেখবে তুমি শুয়া রইছো, তোমার কাফন পরাইয়া দাফন করে দেবে, সবাই দেখবে তোমার মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমি খুব খুশি হয়েছি দিনের আলোতে আপনারা মাঠকে পরিপূর্ণ করে দিয়ে